আপনি নির্ভীক তারুণ্যে বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর। নূরকে নিয়ে একই ক্ষোভ আসিফ নজরুলের। ডাকসু নির্বাচনের পর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক আবেগী পোস্ট দিয়েছিলেন, কিন্তু সেই স্থান থেকে সরে এসে এবার ক্ষোভ প্রকাশ করলেন নূরকে নিয়ে। ডাকসু ভিপি নূরকে নিয়ে তিনি ফেসবুকে আবারও একটি পোস্ট দিয়েছেন। নুরুল হক নূর, প্রধানমন্ত্রী ডাকলে আপনি অবশ্যই যেতে পারেন, উনাকে আপনার মাতৃসম মনে হতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে কেন আপনি উনার কাছে আপনার ও আপনার সঙ্গীদের উপর চালানো বহু নির্মম নির্যাতনের বিচার চাইতে ভুলে গেলেন। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী রাশেদকে মাত্র 3 দিন আগে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। কেন ভুলে গেলেন প্রধানমন্ত্রীকে এটি বলতে? কেন ব্যর্থ হলেন ডাকসু নির্বাচনে কারচুপির বিষয়টি ঠিক মতো ব্যাখ্যা করতে? আপনাকে খুব দ্রুত এসব বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। অতীতের সকল অত্যাচারের মুখে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনার দৃঢ় ভূমিকা দেখে আপনার মধ্যে তরুণ বয়সী বঙ্গবন্ধুর ছায়া দেখেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর মেরুদণ্ড কোনো শাসকের সামনে বিন্দুমাত্র নুয়ে পড়তো না। আপনার মেরুদণ্ড নুয়ে পড়লে আপনাকে তাই আর তরুণ বঙ্গবন্ধুর ছায়া মনে হবে না, বরং মনে হবে আপনি নির্ভীক তারুণ্যের বুড়িয়ে যাওয়া একজন সুলতান মনসুর। এবার ভিন্ন প্রসঙ্গ। ভোট কেন্দ্রে ধোল খাচ্ছে নিরাপত্তা কর্মীরা। সোমবার বেলা 11:30 ভোট কেন্দ্রের নাম বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বগুড়া সদর উপজেলার অন্তর্গত এই কেন্দ্রে ভোট শুরুর 3.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। ভোট পড়েছে মাত্র 13টি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা খোঁজ গল্প করছেন, আর দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা স্কুলের মাঠে টানানো ধোলনায় ধোল খাচ্ছেন। সরেজমিনে উপজেলা নির্বাচন পরিস্থিতি দেখতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম জানান, সেখানে মোট ভোটার রয়েছে 2400। 6টি বুথ ভোট নেওয়ার জন্য প্রস্তুত থাকলেও সকাল থেকে ভোটার নেই, তারা অলস বসে আছেন। 3.5 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 13টি, যার সবগুলোই পুরুষ ভোটার। সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথার জেলা স্কুল কেন্দ্র ছিল ভোটার শূন্য। নিরাপত্তা প্রহরী কয়েকজন বেঞ্চে বসে অলস সময় কাটাচ্ছেন। সকাল 10:30টায় ভূতের ভেতর গিয়েও দেখা গেল একই চিত্র। সবাই অপেক্ষা করছেন ভোটারের, কিন্তু কোনো ভোটার আসছে না। ফলে গল্প গুজবে সময় কাটাচ্ছেন এজেন্ট এবং নির্বাচন কর্মকর্তারা। এই কেন্দ্রে মোট ভোটার 1975। 2 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 6টি। শহরের মধ্যে নারুলি উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বগুড়া সদর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট এই কেন্দ্রে। মোট ভোটার 6000। সকাল 9:30 পর্যন্ত 1.5 ঘন্টায় ওই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 7টি। বগুড়া জেলার 12টি উপজেলার 954টি কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে জেলার 95% ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে কম। সকাল 10টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে ফাঁকা দেখা গেছে। ভোট কাস্ট হয়নি একটিও। ফাঁকা কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিতরা খোঁজ গল্প করে সময় কাটাচ্ছেন। কয়েকটি কেন্দ্রে দেখা গেছে ভোট গ্রহণ কর্মকর্তা বা কর্মচারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেউ নেই। এমনকি নৌকা ছাড়া অন্য প্রার্থীদের এজেন্টও খুঁজে পাওয়া যায়নি এসব ভোট কেন্দ্রে। গাবতলী উপজেলার চকবোছাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মতিন জানান, সকাল 8:30 পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 4টি। এই সেন্টারে নৌকা মার্কা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেনি। আদমদিঘি উপজেলার কুসুম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রবিউল আলম জানান, 2714 জন ভোটারের মধ্যে সকাল 9টা পর্যন্ত শতকরা 1.47% অর্থাৎ 40 ভোট কাস্ট হয়েছে। আদমদিঘি উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলায় ভোট দিতে ভোটারদের মধ্যে আগ্রহ একেবারে কম। শাহজাহানপুর মাজিরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 ঘন্টায় পড়েছে 123 ভোট। মোট ভোটার 3608। সকালে 9:30টায় শহরের ঝোপঘাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 10টি ভোট পড়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আব্দুল মতিন। এই কেন্দ্রে 2335 ভোটার রয়েছে। এখানে নৌকা মার্কার এজেন্ট দেখা গেলেও বিএনপি বিদ্রোহী প্রার্থীর মোটর সাইকেল মার্কার কোনো এজেন্ট নেই। শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। ভোটার উপস্থিতি না থাকার কারণে তারা নিজেদের মধ্যে খোঁজ গল্প করে সময় কাটাচ্ছেন। এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আলমগীর হোসেন জানান, ভোটার উপস্থিতি একেবারেই নেই। সকাল 10টা পর্যন্ত 2 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 10টি। তবে ভোটার উপস্থিতি না থাকলেও ভোট কেন্দ্র এবং বাইরের পরিস্থিতি বেশ ভালো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য জানিয়েছেন তাদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে। যে কোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করতে প্রস্তুত রয়েছেন তারা। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে, কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। এবার ভিন্ন প্রসঙ্গ। দেশ থেকে পলাতক একদল ধর্মবিদ্বেষী
ঐশী হঠাৎ করে ক্রিকেটার মুশফিকের জার্সির মধ্যে বাঘের ছবি ঢাকা নিয়ে অবজেকশন তুলেছে বলেছে নয়ন চ্যাটার্জি। যতটুকু জানতে পারলাম মুশফিক রিয়াদরা নিয়মিত নামাজ পড়ে। আরো জানতে পারলাম তাদের এই কাজ করার উদ্দেশ্য ইসলাম ধর্ম অনুসারে প্রাণীর ছবি নিয়ে নামাজ পড়া যায় না। মুশফিক রিয়াদ নিতান্ত ধর্মীয় নির্ভেজাল মানসিকতা থেকে বিষয়টি করেছে। তাছাড়া বাঘের ছবি ঢেকে রাখা কাউকে মারা হবে কিংবা কাউকে ক্ষতি করা হবে এমন কোনো সাইনও নির্দেশ করে না। কোনো প্লেয়ার যদি মেন্টালি স্যাটিসফাই থাকার জন্য এটা করে তবে বোর্ডের এতে বাধা দেওয়ার কোনো কারণ দেখি না। কারণ প্লেয়ার যদি কোনো কারণবশত মেন্টালি স্যাটিসফাই না থাকে তবে তার প্রভাব তার খেলার মধ্যেই পড়বে। তাছাড়া বোর্ড যেখানে বিষয়টি নিয়ে এতদিন অবজেকশন তুলে নিয়ে উপরন্তু সেই বাঘ ঢেকে রাখা প্লেয়ারগুলোর হাতে দলের নেতৃত্ব তুলে দিয়েছে তখন বুঝতে হবে এর মধ্যে কোনো সমস্যা নেই। সুতরাং যারা এটা নিয়ে অযথা তর্ক শুরু করেছে বোর্ডের থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছে তাদের ভেতরে ভেতরে যে ব্র্যান্টন টারান্টের মানসিকতা আছে এটা নিশ্চিত বলা যায়। এবার আসুন বাংলাদেশ দলের 3 হিন্দু ক্রিকেটার সোম সরকার, লিটন দাস ও রনি তালুকদারের কথায়। তাদের 3 জনই ডান হাতে লাল রঙের সুতা বাঁধা আছে, কিন্তু হিন্দু পুরুষরা পরে ডান হাতে, নারীরা পরে বাম হাতে। বিজেপি ক্ষমতায় আসার পর উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদীরা একাত্মতা ঘোষণার শপথ হিসেবে হিন্দু নারী পুরুষ এই লাল সুতা বাঁধা অধিক হারে ব্যবহার শুরু করে। গুজরাট দাঙ্গার সময় অধিকাংশ দাঙ্গাবাজ হিন্দু পুরুষের ডান হাতে এই লাল সুতা বাঁধা ছিল। এখন কথা হলো যেসব কথিত অসাম্প্রদায়িক এতক্ষণ নিরুত্তাপ বাঘের ছবি ঢেকে রাখার মধ্যে বিরাট অন্যায় খুঁজে পাচ্ছিল তারা কেন 3 হিন্দু প্লেয়ারের হাতে উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজের চিহ্ন এই লাল সুতার মধ্যে উত্তাপ খুঁজে পাচ্ছে না? কেন দেখো না দেখার ভান করছে? কেন বিরোধিতা করছে না? মুশফিকের সমালোচনাকারীরা কি আসলে নিরপেক্ষ নাকি গোমাতা কোহলির দলের গোপন এজেন্ট তা খুঁজে দেখা দরকার। এবার ভিন্ন প্রসঙ্গ, অবরোধ কর্মসূচি স্থগিত, আসছে নতুন কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে এবং ফের নির্বাচনের দাবিতে ভিসির কার্যালয় অবরোধ করার পর সেখানে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা নতুন কর্মসূচি জানাবেন বলে জানিয়েছেন। অবস্থান কর্মসূচিতে সাধারণত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বামজোট ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ও সমর্থকরা অংশ নিয়েছেন। সোমবার বিকাল 5টায় আন্দোলনরত প্যানেলের প্রার্থী ও সমর্থকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খান এবং অরণি শ্যামন্তী খান। অরণি শ্যামন্তী খান বলেন, আমরা হতাশ, এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের শিক্ষক যারা আছেন তারা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সাথে দেখা করার কথা ছিল কিন্তু তারা আসেনি। তাদের এত ভয় কিসের? এত মুখ লুকানোর কি আছে? আমাদের সামনে আসার সৎ সাহস তাদের নেই কেন? অরণি বলেন, প্রশাসনে আমাদের অভিভাবক যারা আছেন, শিক্ষক যারা আছেন অর্থাৎ ভিসি আমাদের সাথে মত বিনিময় কিংবা দেখা করেননি। আমরা শতবার জানাচ্ছি। পরবর্তী কর্মসূচি সম্পর্কে রাশেদ খান বলেন, আমরা যে 5টি প্যানেল আছে তারা সবার সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এর আগে দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা।